এই মুড়ে তো কাছাই তুমি কিন্তু কাটতেছ ওই মুড়ে কাটো না গো তাই ওই ক্ষেত কাটে না কে হ্যাঁ ওই ক্ষেত কাটে না কে ওই যে ঈদ দিস না গোড়া ওরা আরো বেশি ভাগছে একবার কাটা হলো কা একবার ওটা সহ কাটো গা তারপর টেয়া দিবই না কি এর আবার হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে ভিডিও করা হয় না, ভিডিও দেওয়া হয় না। তো আজকে সকালে বের হইলাম ভুট্টা ক্ষেত দেখার জন্য। তো ভুট্টা ক্ষেতের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো। এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ভুট্টা। আমাদের যে ভুট্টা ক্ষেত সেই ক্ষেতের ভুট্টা আরও অনেক বেশি বড় হয়েছে। আমাদের পরে এই ভুট্টাগুলো বোনা হয়েছিল। তো ভুট্টার অবস্থা দেখেন এখন। গত যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে ক্যামেরায় ভুট্টা দেখা যেত না, ভুট্টা গাছ দেখা যেত না। তো আজকের ভিডিওতে ভুট্টা গাছ একদম ক্লিয়ার বোঝা যাইতেছে। দেখেন সামনে যে ধানগুলো আছে ওগুলো পাইকে গেছে, ওগুলো কাটা শুরু হয়েছে। তো সকাল সকাল নদীর পাড়ে চলে আসলাম আমাদের ভুট্টা ক্ষেত দেখার উদ্দেশ্যে। সামনে হইতেছে ভুট্টা ক্ষেতের পাশাপাশি লাল শাক বোনা হয়েছে। লাল শাকের দাম এখন একটু কম আছে, কিন্তু তারপরেও বিক্রি করা যায়। দেখেন একদম লাল টকটক হয়ে গেছে ক্ষেত, পাশাপাশি ভুট্টা গাছ আছে। এই লাল শাক বোনার কারণে এই ক্ষেতে ঘাস হয় নাই। হ্যাঁ, এই লাল শাক যদি না বুনতো তাহলে দেখা যেত যে ঘাসে ভরপুর হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ ভুট্টা ক্ষেতের ফলন অনেক ভালো হয়েছে। আপনারা দোয়া করেন যাতে আমরা ভালোভাবে ফসল ঘরে তুলতে পারি। আর এখানে লাউ শাক আছে। তো সকাল সকাল রোদ উঠে গেছে, ওই যে সকালের সূর্য। আর গ্রামের নদীর পার, নদীর পাড়ে সকাল বিকাল যে কোনো টাইমে আসবেন ভালো লাগবে, কিন্তু দুপুরবেলা অতটা ভালো লাগে না। সবচেয়ে বেশি ভালো লাগে সকালে আর বিকালে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।